আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমেই জেনে নেওয়া যাক কী থাকছে এখনকার সংবাদে। যুক্তরাষ্ট্রের কাছে ট্রাম্পের ক্ষতিপূরণ চাইতে মরিয়া ইরান। গ্রোসির তেহরান সফরে সমঝোতা, 3 মাসের জন্য অচল অবস্থার অবসান। সামরিক কারখানা স্থানীয়করণের পরিকল্পনায় সৌদি আরব। নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা পর্যন্ত আমেরিকা পরমাণু সমঝোতায় ফিরতে পারবে না। এবং সর্বশেষ থাকছে মিয়ানমারে কারফিউ উপেক্ষা করে ধর্মঘট শুরু। এতক্ষণ প্রধান অংশগুলো শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন। যুক্তরাষ্ট্রের কাছে ট্রাম্পের ক্ষতিপূরণ চাইতে মরিয়া ইরান। সম্পূর্ণ অনৈতিকভাবে যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া একতরফা নিষেধাজ্ঞার ফলে ইসলামী প্রজাতন্ত্র ইরানের অর্থনীতিতে 1 ট্রিলিয়ন সমমূল্যের ক্ষতি হয়েছে। এবার তার জন্য ওয়াশিংটনের কাছে ক্ষতিপূরণ চাইবে তেহরান বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, রবিবার ইরানের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রেস টিভিতে দেওয়া 1 ঘণ্টাব্যাপী সাক্ষাৎকারে ইরানি পররাষ্ট্রমন্ত্রী এই সব কথা বলেন। তিনি দাবি করেছেন, নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর বিশ্বশক্তির সঙ্গে যুক্তরাষ্ট্র 2015 সালের পরমাণু চুক্তিতে ফেরার জন্য তেহরান ক্ষতিপূরণের বিষয়ে আলোচনা করবে। আলোচনার সময় আমরা ক্ষতিপূরণের বিষয়টি তুলব। তিনি বলেছিলেন, সেটা হতে পারে সরাসরি ক্ষতিপূরণ কিংবা বিনিয়োগের মাধ্যমে, অথবা ট্রাম্পের কর্মকাণ্ডের মতো ভবিষ্যতে যেন আর না ঘটে সেজন্য ব্যবস্থা গ্রহণ। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2018 সালে ইরানের সঙ্গে 2015 সালের পরমাণু চুক্তি প্রত্যাহার করেন। উপরন্তু তিনি ইরানের অর্থনীতির সকল সেক্টরের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। জাভেদ জারিফের তথ্য অনুসারে ইরানের উপর ডোনাল্ড ট্রাম্পের পরমাণু চুক্তির পূর্বেকার 800 নিষেধাজ্ঞার পাশাপাশি নতুন করে আরও 800 নিষেধাজ্ঞা আরোপ করেন। ইরানের সঙ্গে চুক্তিতে ফিরতে হলে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে ব্যর্থ হলে ইরান পরমাণু কর্মসূচি বাড়াতে শুরু করবে বলেও হুঁশিয়ারি দেন জাভেদ জারিফ। তিনি বলেছেন, আইন অনুসরণ করেই ইরান পরমাণু কর্মসূচি বৃদ্ধি করবে, কিন্তু তার জন্য পরমাণু চুক্তি, যেটা জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন নামে পরিচিত, ইরান সেটা থেকে বের হবে না। ইরানি পররাষ্ট্রমন্ত্রীর মতে, এটা কোনো হুমকি নয়, আমরা শুধুমাত্র প্রতিকারমূলক ব্যবস্থা নিচ্ছি। ইরান জোরপূর্বক পরমাণু অস্ত্র তৈরি করতে চায় না, বরং বিশ্বের সঙ্গে স্বাভাবিক অর্থনৈতিক সম্পর্ক চায়। এ সময় তিনি বলেন, মহামারীর সময় যুক্তরাষ্ট্র ইরানকে খাদ্য, ওষুধ, ভ্যাকসিন কিনতে না দিয়ে মস্তানি করেছে। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড থেকে ইরানের 5 বিলিয়ন ঋণের অনুরোধ যুক্তরাষ্ট্র ব্লক করেছে অভিযোগ করে পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ দাবি করেন, যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়াকে ইরানের বিলিয়ন ডলার ফেরত দিতে দেয়নি, যদিও ইরান এখন শুধু তেলের উপর নির্ভরশীল নয়। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের সঙ্গে 2015 সালের পরমাণু চুক্তিতে ফিরবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। তবে বাইডেন প্রশাসন ইরানের উপর সর্বোচ্চ চাপ রাখার নীতি অব্যাহত রেখেছে। গ্রোসির তেহরান সফরে সমঝোতা, 3 মাসের জন্য অচল অবস্থার অবসান। আমেরিকা ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA এর সঙ্গে ইরানের সহযোগিতার ক্ষেত্রে যে অচল অবস্থা দেখা দিতে যাচ্ছিল, সর্বোচ্চ 3 মাসের জন্য তার সমাধান হয়েছে। IAEA এর মহাপরিচালক রাফায়েল গ্রোসির তেহরান সফরে দুপক্ষের আলোচনা শেষে এই সংক্রান্ত সমঝোতার কথা ঘোষণা করা হয়েছে। রবিবার শেষ বেলায় ইরান ও IAEA এর পক্ষ থেকে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, এই আন্তর্জাতিক সংস্থার পরিদর্শকেরা আগামী 3 মাস ইরানের পরমাণু স্থাপনাগুলোতে জরুরি পরিদর্শন কাজ চালায় যেতে পারবেন। বিবৃতিতে বলা হয়েছে, 2020 সালের 26শে আগস্ট গ্রোসারি আগেরবারের তেহরান সফরের সময় IAEA এর সঙ্গে ইরানের যে সমঝোতা হয়েছে তার বাস্তবায়ন কাজ চালিয়ে যাবে দুই পক্ষ। বিবৃতিতে বলা হয়েছে, ইরানের সংসদে পাশ হওয়া আইনের ভিত্তিতে ইরান আগামী 23শে ফেব্রুয়ারি থেকে NPT এর সম্পূরক প্রোটোকল বাস্তবায়ন স্থগিত রাখবে।
এর অর্থ হচ্ছে IAEA এর পরিদর্শকেরা পূর্ব ঘোষণা ছাড়া আর ইরানের পরমাণু পরিস্থাপনা পরিদর্শন করতে পারবেন না। তবে ইরান আগের মতো দুপক্ষের মধ্যে স্বাক্ষরিত সেফগার্ড অ্যাগ্রিমেন্ট পুরোপুরি মেনে চলবে। যৌথ বিবৃতিতে আরও বলা হয়েছে, আগামী 3 মাস IAEA এর পরিদর্শকেরা পূর্ব ঘোষিত সময়সীমা অনুযায়ী ইরানে তাদের পরিদর্শন কাজ চালাতে পারবেন। কোন তারিখে তারা তেহরান সফরে আসবেন তার তালিকাও চূড়ান্ত হয়েছে। ইরানের সংসদ গত ডিসেম্বরে এমন একটি আইন পাশ করে যার ফলে পরবর্তী 2 মাসের মধ্যে আমেরিকা ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে প্রেসিডেন্ট রুহানির সরকার সম্পূরক প্রোটোকল বাস্তবায়ন স্থগিত করে দিতে বাধ্য থাকবেন। ওই আইনের ভিত্তিতে ইরান গত সপ্তাহে IAEA-কে জানিয়ে দেয় 21শে ফেব্রুয়ারির মধ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে 23শে ফেব্রুয়ারি থেকে তেহরান পূর্ব ঘোষণা ছাড়া আর কোনো পরিদর্শক গ্রহণ করবে না। ইরানের ওই আল্টিমেটাম হাতে পাওয়ার পর IAEA এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি শনিবার তড়িঘড়ি করে তেহরান ছুটে আসেন। শেষ পর্যন্ত তার ইরান সফর ফলপ্রসূ হয় বলে দুপক্ষ ঘোষণা করেছে। সামরিক কারখানা স্থানীয়করণের পরিকল্পনায় সৌদি আরব। সৌদি আরব অভ্যন্তরীণভাবে সামরিক কারখানা করতে যাচ্ছে। আশারক আল আশওয়াত পত্রিকার এক খবরে রিয়াদের সিদ্ধান্তটিকে উচ্চাভিলাষী প্রকল্প হিসাবে বর্ণনা করা হয়। প্রতিবেদনে সৌদি সামরিক কর্মকর্তার বরাতে বলা হয়, আগামী দশকে সৌদি আরব সামরিক কারখানা স্থানীয়করণ করার জন্য $20 বিলিয়ন ব্যয় করবে। সৌদি জেনারেল অথরিটি সামরিক শিল্প বিষয়ক গভর্নর আহমেদ বিন আব্দুল আজিজ আল ওয়ালিয়া জানিয়েছেন, আভ্যন্তরীণ সামরিক ব্যয় বৃদ্ধি এবং সামরিক ব্যবস্থাপনা ও সমরাস্ত্রের উৎপাদনের লক্ষ্যে সৌদি সরকার প্রকল্পটি হাতে নিয়েছে। সৌদি সরকারের কর্মকর্তারা আবুধাবিতে আন্তর্জাতিক প্রতিরক্ষা সম্মেলনে 2021-এ উপস্থিত থেকে বলেন, আগামী দশকে সৌদি আরব সামরিক কারখানায় $10 বিলিয়ন বিনিয়োগ করার পরিকল্পনা করেছে। এছাড়া সমপরিমাণ অস্ত্র সমরাস্ত্র গবেষণা এবং উন্নয়নের জন্য ব্যয়ের পরিকল্পনাও করেছে। একই সঙ্গে কিংডম অব সৌদি আরাবিয়া 2030 সালের মধ্যে যুদ্ধ উপকরণের গবেষণা এবং উন্নয়নের কাজে 0.2% থেকে প্রায় 4% ব্যয় বৃদ্ধির পরিকল্পনা করেছে। আল ওয়াহালিয়া আরও বলেন, সৌদি আরব বিশ্বব্যাপী মিত্রদের সঙ্গে এই উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করছে। নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা পর্যন্ত আমেরিকা পরমাণু সমঝোতায় ফিরতে পারবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, 2015 সালে 6 জাতিগোষ্ঠীর সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা পুনরুজ্জীবন নিয়ে তার দেশ কখনোই আলোচনায় বসবে যখনই এতে স্বাক্ষরকারী সবগুলো দেশ তাদের প্রতিশ্রুতি পূরণ করবে। তিনি রবিবার ইরানের প্রেস টিভিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এই মন্তব্য করেন। তিনি আরও বলেন, নয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের ইরান নীতির সমালোচনা করেছেন ঠিকই, কিন্তু বাস্তবে তিনি ট্রাম্পের পথ অনুসরণ করছেন। 2018 সালের মে মাসে ট্রাম্প ইরানের পরমাণু সমঝোতা থেকে তার দেশকে বের করে নিয়ে তার ভাষায় ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগ শুরু করেন। কিন্তু ইরান এর বিরুদ্ধে সর্বোচ্চ প্রতিরোধ গড়ে তোলে এবং বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি সর্বোচ্চ ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেছেন। বাইডেন ওই সমঝোতায় ফিরে আসার আগ্রহ প্রকাশ করলেও তিনি ইরানকে আগে পরমাণু সমঝোতার সব ধারা মেনে চলার আহ্বান জানিয়েছেন। তেহরানও স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, আমেরিকা কার্যকরভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার আগে ইরান তার প্রতিশ্রুতিতে ফিরে যাবে না। মোহাম্মদ জাওয়াদ জারিফ প্রেস টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তার দেশের নীতি অবস্থান স্পষ্ট করে বলেছেন, নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা পর্যন্ত আমেরিকা পরমাণু সমঝোতায় ফিরতে পারবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকা শুধু বল প্রয়োগ, নিষেধাজ্ঞা আর চাপ প্রয়োগের ভাষা বোঝে, কিন্তু হাজার বছরের ইতিহাস বিবেচনায় নিয়ে দেশটি কাজ করে না। আমাদেরও একটি বিশ্বময় সাম্রাজ্য ছিল যা আমেরিকার ইতিহাসের চেয়ে বেশি দিন টিকেছে। জারিফ বলেন, ইরানি জনগণের বিরুদ্ধে চাপ প্রয়োগ করে ইতিহাসের কোনো যুগে কেউই কিছু আদায় করতে পারেনি, আর সর্বোচ্চ চাপ যে সর্বোচ্চ ব্যর্থ হয়েছে তা তো তারা নিজেরাই স্বীকার করছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ট্রাম্প পরমাণু সমঝোতা ত্যাগ করেছিলেন ইরান সরকারের পতন ঘটানোর আশায়, অথচ এখন তার সরকারের পতন হয়েছে আর আমরা এখনও টিকে আছি। তিনি বলেন, আমার মনে হয় এটি একটি ভালো শিক্ষা।
গত 40 বছরে আমেরিকার 7 জন প্রেসিডেন্টের ক্ষমতা হারিয়েছেন। তাদের প্রত্যেকে ইরান সরকারের পতন চেয়েছেন। আজ তাদের কেউই ক্ষমতায় নেই, কিন্তু আমরা এখনও বহাল তাবিয়াতে রয়েছি। মিয়ানমারে কারফিউ উপেক্ষা করে ধর্মঘট শুরু। জান্তা সরকারের জারি করা কারফিউ আর ব্যাপক ধরপাকড় উপেক্ষা করেই মিয়ানমারে দেশব্যাপী ধর্মঘট শুরু হয়েছে। সোমবার থেকে শুরু হওয়া এই ধর্মঘটে আগে রবিবার রাতে মিয়ানমারের সামরিক কর্তৃপক্ষের বিরুদ্ধে জোরালো ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার মান্দালয়ে নিরাপত্তা বাহিনীর গুলিতে 2 জন নিহতর পর সংঘাত আরও প্রাণ কেড়ে নিতে পারে বলে বিক্ষোভকারীদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছে কর্তৃপক্ষ। অন্যদিকে সোমবারের বিক্ষোভে যোগ দিতে জনগণের প্রতি উদ্বাত্ত আহ্বান জানিয়েছে অভ্যুত্থান বিরোধী আন্দোলনে পরিচালিত মুখ মং সংখ্যা। রবিবার রাতে ফেসবুকে দেওয়া পোস্টে তিনি বলেছেন, বাইরে আসার সাহস যাদের নেই তারা ঘরে থাকুন, যেভাবেই হোক আমি বের হব। আমি তরুণদের প্রত্যাশা করছি, আসুন সংঘবদ্ধ হই। এদিকে টুইটারে দেওয়া এক পোস্টে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনও বলেছেন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে পুনর্বহলের দাবি করার যারা বার্মার মানুষের বিরুদ্ধে সহিংসতা চালায়, যুক্তরাষ্ট্র তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখবে। ওয়াশিংটন বার্মার জনগণের পাশে রয়েছে। রবিবার রাতে মিয়ানমারের সহিংসতার নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের বিরুদ্ধে মারাত্মক শক্তি প্রয়োগ গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেছেন তিনি। জান্তা সরকারের বল প্রয়োগ নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে সামরিক বাহিনীর মুখপাত্র ঝাও মিংতুং। তবে গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, সেনাবাহিনী সংবিধান অনুসরণ করেই কাজ করছে আর বেশিরভাগ মানুষ এতে সমর্থন দিচ্ছে। সহিংসতার জন্য তিনি বিক্ষোভকারীদের দায়ী করেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন এই সকল বিষয়ের উপর আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই আপনার পরিবার ও বন্ধুবান্ধবের ভিতর ভিডিওটি শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।